ঢাকায় 31st নাইট উপলক্ষে 31শে ডিসেম্বর রাত 12টার পরপরই চারিদিকে কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। এরা পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চস্বরে গান বাজানো চলমান থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরের নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না উড়ানো ও আতশবাজি এবং পটকা ফোটানো নিষেধ। তবুও চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। এদিকে ধানমন্ডি 4 নম্বর রোডে এলাকায় ফানুস পড়ে একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায় ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার দিনগত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে একজনের নাম ফারহান, তার শরীরে 15% দগ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক রাত 1:45টায় জানান, উড়ন্ত অবস্থায় একটি ফানুস ধানমন্ডি 4 নম্বর রোডের একটি সুপার শপে ওয়েস্টেজ মালামালের মধ্যে পড়লে সেখানে প্রচণ্ড ধোঁয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস 2টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে। এছাড়া রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে নতুন বছর বরণের বাজি ফোটানোর উৎসব চলতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দফায় দফায় এগুলো না করতে নির্দেশ দেয়, কিন্তু এ নির্দেশনা বাস্তবায়ন হতে দেখা যায়নি।